আপনি বাসন মাজবেন, ওই যে ওইখানে দেখুন, ওইখানে সব তেঁতুল রাখা আছে, ছাই রাখা আছে, ছোবড়া। ছোবড়া? হোয়াট ডু ইউ মিন বাই ছোবড়া? এ কি ছোবড়া জানেন না? নেকে আমার ছোবড়া জানেন না? ছোবড়া দিয়ে, তেঁতুল দিয়ে, ছাই দিয়ে ভালো করে পরিষ্কার করবেন, ঠিক আছে? করবো তো। মুখ দেখা যাবে একেবারে চকচকে করে পরিষ্কার করবেন। হ্যাঁ, চকচক করেই পরিষ্কার করবেন, ঠিক আছে? আর তারপরে চাল ডাল ভালো করে ধুবেন, ভাত বসিয়ে দেবেন, সব রান্না বান্না ঠিকঠাক করে করবেন। আর ফ্রিজে সব মাছ আছে কিন্তু। হ্যাঁ, ফ্রিজে মাছ আছে, সেই মাছগুলো আমি বার করবো? হ্যাঁ, ফ্রিজ থেকে সব মাছগুলো বের করে ভালো করে ছাড়িয়ে তারপরে রান্না করবেন, ঠিক আছে? আঁচল মুখার্জি, আপনি বড় বিপদে পড়ে গেছেন। আপনার গলার কাটা হয়ে গেছি আমি। আপনার সব দিদিগিরি ছাড়িয়ে আমি আপনাকে কাজে কর্মে নিপুণ করে তুলব, যাকে বলে গৃহকর্মে নিপুণ। তারপরে আপনাকে সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো, একদম চির বিদায়। কথাটা মাথায় রাখবেন। কে কাকে চিরবিদায় জানাবে সেটা তো আমি দেখছি। শোলক, দেখো শোলক ওখানে। হ্যালো, কি হলো? কি হচ্ছে ওখানে? হ্যাঁ, কি হচ্ছে? সবকিছু পরে বলছি, আগে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এক ফোঁটাও যেন ভুল না হয়, রথের দিন যেন এক ফোঁটা ভুল চুপ না হয়। ওই মেয়েকে বাড়ির বড় বৌমার সম্মান দিয়ে, পরিপূর্ণ সম্মান দিয়ে রথের দড়ি হাতে ধরিয়ে এগিয়ে দেবে সবার আগে। তারপর ভিড়ের মধ্যে মেরে উড়িয়ে দেবে, ওকে খুন করে ফেলবে, মেরে দেবে, শেষ করে দেবে। কারণ ও যদি বেঁচে থাকে তাহলে আমার না ব্যবসা হবে, না সংসার করতে পারবো। আমার সবকিছু নষ্ট করে দেবে ওই মেয়ে। তুমি এখন কি করছো? কি আবার করছি এখন? আমি এখন ছোবড়া, তেঁতুল আর ছাই নিয়ে সমস্ত বাসন ঝকঝকে চকচকে করে মাজবো, যাতে ওই মেয়ের থোবড়া দেখা যায় ওটাতে। কি ল্যাঙ্গুয়েজ হয়েছে আমার, কি ভাষা হচ্ছে! আমি নাকি বলছি থোবড়া? কেন? আর এগুলো তোমার হাতে কি? ঝাড়ু, যা মেরে বিষ ছাড়ায়। মানে ঝাড়ু মেরে বিষ ছাড়ায় না, সেই বিষ ঝাড়ানোর ঝাড়ু। কি বলতে চাইছো কি তুমি? এসব ঝাড়ু নিয়ে আমাদের সামনে এসেছো কেন? কারণ তুমি এখন ঝাড় দেবে। আরে এই যে ফুলকুমারী, আরে নাও, নেতা নাও, জল দেওয়া আছে, ওতে একটু ফিনাইল দিয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ফেলো তো। আর বিরজা দিদিমণি, তুমি এক কাজ করো, গিয়ে বিছানাগুলো তুলে ফেলো আর ঘরগুলোকে ডাস্টিং করে ফেলো। হ্যাঁ, তোমার এত বড় সাহস, কি মনে করেছো কি তুমি? হ্যাঁ, বডি 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 বডি, কি হয়েছে? ও কি বলছে? কি তোমার হাতে সব ছোবড়া, তেঁতুল? বাসন মাজছিলাম। কি তুমি বাসন মাজছো? হ্যাঁ। কি বলছো কি তুমি দিদি ভাই? বড়দিও বলছে আমাদের নাকি ঘর মুছতে হবে, ঝাড়ু মারতে হবে। কি আঁচল দিদিমণি, ওদেরকে ঘরের কাজ শিখতে হবে না, ঝাড়ু দিতে হবে না, ঘর মুছতে হবে না? কি বলছেন বলুন? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। তাই ও যেটা বলছে সেটা করো তোমরা। ও বলছে, কি বলছে তুমি? ঘর ঝাড় দিতে, ঘর ঝাড় দাও, ঘর মোছো, যা যা করা সেগুলো করতে বলছে, সেগুলো করো। বড়দি কি বলছো? আমি ঘর মুছবো? আজকে আমার বন্ধুর বার্থডে পার্টি আছে, আমি তো সেখানে যাব।
ওইসব বার্থডে পার্টির ক্যাতায় আগুন। আমি যা বলছি সেটাই করতে হবে, বুঝতে পেরেছো? নাই তো এই ঘরে ঢুকতে দেবো না, খেতে খেতে হবে। এ নাও ধরো, এ নাও নেতা সরাও। কি নোংরা নেতাটা! এই ধরো নেতা, ধরো। আর তুমি নাও, এ নাও। না না না, ধরো। আরে এসব তুমি কি করছো? কি করছি? তোমাকে কি কাজ বলেছিলাম? যাও যাও, গিয়ে সব বিছানা তোলো, যাও। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো শোলক। তাই নাকি? বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো কিছুই দেখেননি আপনি, এই তো সবে শুরু। এফআইআর কিন্তু হয়ে আছে, আর সমস্ত প্রমাণ আপনার বিপক্ষে। রথের আগে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাব নাকি থানায়? ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? তাই করছি, ব্ল্যাকমেল করছি। যাই হোক, আপনি যান, রান্নাঘরে যান, আর এদের সবার কাজ দাজ হয়ে গেলে এদেরকে একটু খেতে দিয়ে দেবেন, ঠিক আছে? আমার আবার অনেক ও বাবা, এই তো শাশুড়ি মা। শাশুড়ি মা, ওস বলো, কোথায় যাচ্ছেন? কৈফিয়ত দেব? হ্যাঁ, কৈফিয়ত তো দিতেই হবে। আপনি এক কাজ করুন, এসব ধরা ছোড়া ছেড়ে সব একটু স্নান করতে যান তো। মানে আমি আবার চান করবো কেন? হ্যাঁ, স্নান করবেন। এক কাজ করুন, একটা সুন্দর গরদের শাড়ি পরুন স্নান করে, তারপরে একটু ঠাকুর ঘরে গিয়ে চন্দন টন্দন বাটুন। একটু পরে আমার দিদা শাশুড়ি যাচ্ছেন, তার জন্য একটু সব পুজোর আয়োজন করে দিন তো। যান। হুকুম করছো তুমি আমাকে? হুকুম? আচল, আচল, এই মেয়েটার সাহস দেখো, আমাকে হুকুম করছে। যা বলছে তাই করো প্লিজ। আচল, কি বলছো তুমি? তুমি এসব কি? ছোবড়া তেঁতুল তোমার হাতে কেন? বাসন মাজছিলাম মম। এরপর তোমাদের সবাইকে আমি রুটি আর তরকারিও খেতে দেবো। আমাকেও? রুটি? ইয়েস। তরকারি আমি খাই না। কেন? আমার জন্য কি কোনো জলখাবার হয়নি? না, হয়নি। আর আজ থেকে সব কাজ একটু নিজে করে নিতে হবে। আজকে আঁচল দিদি করছে, কালকে আপনার পালা। আমার পালা? হ্যাঁ হ্যাঁ, এক কাজ করবেন, কালকে না পরোটা, তার সঙ্গে একটু আলুর কষা করবেন। এই, তুমি কার সঙ্গে কথা বলছো তুমি জানো? আঙুল না মান, না হলে আপনার বড় মেয়ের সঙ্গে এখানেই নৃত্য করবো, নৃত্য করে সোজা থানায় নিয়ে চলে যাবো। থানায় নিয়ে যাবে মানেটা কি? থানায় নিয়ে যাব মানেটা আপনি আপনার মেয়ের কাছ থেকেই বুঝে নেবেন। এখন এক কাজ করুন, যান স্নান করুন, স্নান করে একটা গরদের শাড়ি পরে ঠাকুর ঘরে আসুন। সারাক্ষণ তো পাখনা মেলে উড়ে বেরোচ্ছে, একদম যেন কোমরে বাঁদরের হাড় লাগানো আছে। লাফাচ্ছেন, হুপ হাপ করে লাফাচ্ছেন। হাউ ডেয়ার! কি বলছো কি তুমি? আসলে এই মেয়েটা যা খুশি বলে যাচ্ছে, বুঝতে পারছে না ও কি বলছে। ওর মুখে যা আসছে বলে যাচ্ছে। আমার সঙ্গে এইভাবে কথা বলে না, আমি তোমায়... হাত নামান, হাত নামান। আমার আবার খেটে খাওয়া হাত, জোরে আপনার হাতটা ধরলে না